ওমর দৌড়তে দৌড়তে ওমর চলে গেলেন ওই মহিলার দরজায়। ভেতর থেকে দরজা বন্ধ। ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কয়, আম্মা আম্মা গো, দরজা খোলো গো আম্মা। মহিলা কয়, কে আমারে আম্মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। জন্ম দেওয়া 2 বাচ্চা, 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, আমি মা না, আমার মা ডাইকো না। জন্ম দেওয়া শিশুদেরকে খাবার দিতে পারি না, কেন তুমি আমার মা ডাকো? অন্য দরজায় যাও, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। ওমর কয়, মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দেখেন, মহিলা তো ওমর চিনে না। মহিলা দেখে বুড়ো একটা মানুষ বস্তা নিয়ে মাথায় দাঁড়িয়ে আছে। মহিলা কয়, ভেতরে আসো। ওমর ভিতরে ঢুকলেন। কয়, তুমি কে বাবা? কয়, আম্মা এই এলাকায় আমার বাড়ি। আমি যাইতেছিলাম রাস্তা দিয়া, হঠাৎ শুনলাম তোমার বাচ্চারা কান্দে, এই জন্য কিছু খাবার নিয়ে আসছি। মা তুমি অনুমতি দাও বস্তা খুলি। কয়, খুলে দাও। বস্তা খুলে দেওয়া হলো। ওমর কয়, আম্মা তুমি তাড়াতাড়ি আটা গুইলা দ্রুত 2টা রুটি বানাও। উমা আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, আমি ফু দিয়া আগুনটা ধরাই দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই চোনারুঘাটে আর কখনো আসিনি। আমার জীবনে এটাই প্রথম আসা। যাও আসলাম আবার দিনের বেলা, আপনাদের শত ব্যস্ততার মাঝেও আপনারা যারা ছুটে এসেছেন, এজন্য হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় পড়েছি আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে সবাই নিজ দায়িত্বে বলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। চোনারুঘাটার মানুষের তো আরো অনেক আওয়াজ নাকি আছে, আমি আগে শুনছি। আওয়াজ খুব কম নাকি? বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না।
ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, এই দুনিয়াতে ছিল আগে জিন আর ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। ফেরেশতারা জানতে চাইলেন আজকের মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে তিনি এজেন্ডা পেশ করে দিয়েছেন। আমরা যেন আখেরি জামানার নবীর উম্মত, আমরা যারা আজকে চোনারু ঘাট ময়দানে হাজির হয়ে গেলাম, আমরাও যেন আলোচনাটা জানতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে লক্ষ কোটি বছর আগের আলোচনা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না, এর আগে জিন বানিয়েছেন, ওরা মারামারি করেছে, কাটাকাটি করেছে, ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, মাহফিল ফালাইয়া চায়ের স্টলে আড্ডা মারবে, মারামারি করবে, কাটাকাটি করবে। মানুষ বানাবেন ভোটের বাক্স নিয়া ওইটা দিবে আছে নাকি নাই? এখন কোথায় আর এইসব নাই না? আছে। চান্দিনা এক মাহফিলে আমি যখন ওয়াজ করতে গেছি, তাই মাহফিলের ভিতরে বললাম যে মানুষ বানাইতে না করছে, মানুষ নাকি ভোটের বাক্স নিয়ে উঠতে দিবে দৌড়। তো সবাই আমারে কয়েকজন মুরব্বী দাঁড়ায় কয়, এখন আর এইসব ওয়াশ টোয়াশ করেন না, এখন আর এইসব নাই, বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি অনেক আগেই বন্ধ হয়েছে। আমি আওয়া আছে, তারা কাও নাই, আমি কই আছে, তারা কয় না। আমি চিন্তা করলাম কিরে নাই কি এর লেগা। পরে দুই একজন মুরব্বীর জিজ্ঞেস করলাম, ভাই আমি যে বলতে আছি আছে, আপনারা কইতে আছেন নাই, নাই কেন? কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুটে দৌড়াই। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, জোরে বলতে হবে না? জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান, আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, তাদের যুক্তি তিনি শুনলেন না, তিনি বুদ্ধিভিত্তিক জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, মানুষ আল্লাহ কেন বানাইলেন? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, তুমি কেন মানুষ বানিয়েছো? আল্লাহ কয়, আমারে জিজ্ঞেস করার দরকার নাই, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১৫০০ বছর আগে আমি বলে দিয়েছি মানুষ কেন বানিয়েছি। আমি কোরআন খুলে খুলে দেখি, আল্লাহ বলেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলো সুবহানাল্লাহ। ইবাদত করব কেমনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের জন্য মানুষ বানিয়েছেন। ইবাদত কারে কয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো স্পষ্ট করে কোরআনুল কারীমে সূরা বাকারায় সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের যিনি রব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করেছে? আমরা তো আব্বা আম্মার কারণে দুনিয়াতে এসেছি। আল্লাহ কয় আল্লাযী মিন ক্বাবলিকুম, তুমি বলো তোমার আব্বা আম্মা দুনিয়াতে এনেছে, তাইলে আমার জানতে মন চায় তোমার আব্বা আম্মাকে কে বানাইছে? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই হুজুর ছাড়া তো কারোর আওয়াজ শুনলাম না, সবাই তো পড়লেন না, তো কি হবে মাহফিল দিয়া কোন? নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষ বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবী সবার শেষ নবী, সবার সেরা নবী। নবীজি এসেছেন, খুব খেয়াল করে শুনতে হবে এবং মঞ্চের সামনে যারা আছেন একটু আওয়াজ দিয়ে, আপনারা আওয়াজ দিলে আমার ওয়াজটা আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। আমার কথা বোঝা যায় তো না? ইউটিউবে যখন বুঝছেন তাহলে বুঝে গেলে এখনো বুঝবেন ইনশাআল্লাহ। বুঝের কথা আইতে আছে। আমিন কয় না? জোরে কয় না আমিন? আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে। এখন নবী পাঠাইছে কয় হাজার বছর আগে? ১,৫০০ বছর আগে। ১,৫০০ বছর আগে নবী আসলেন, তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, খুব খেয়াল করবেন, তখন মানুষগুলো ছিল বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের সম্পদ লুণ্ঠন করত, রাস্তার কিনারে দাঁড়াইয়া এফটেজিং করত, নারীর ইজ্জত হরণ করত। এই মানুষগুলো মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত, মানুষগুলোকে অযথা অবিচার করত। নবীজি এসে দাওয়াত দিলেন মাত্র 23 বছর। কয় বছর? 23 বছরের ব্যবধানে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করত, আজও দাঁড়াইয়া দাঁড়াইয়া রাস্তার মোড়ে দাঁড়াই থাকে লাঠি নিয়া। এখন আর ডাকাতি করার জন্য না, আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য। কেউ ডাকাতি করে কিনা সুবহানাল্লাহ বলবেন না? পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, ওইসব বড় বড় এই বিশ্ববিদ্যালয়ে আজকে গবেষণা হচ্ছে
১,৫০০ বছর আগে যখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কাবিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, হাই স্কুল নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, নুরানি নাই, হিফজখানা নাই, গণশিক্ষা নাই, নাই বলতে কিচ্ছু নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, আপনার ডিশ নাই, চ্যানেল নাই, মোবাইল নাই, ল্যান্ডফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, গ্রাম নাই, ওয়ার্ড নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান নাই, ইউনিয়ন পরিষদ নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি নাই, মন্ত্রী নাই, সরকার নাই। সেই ১,৫০০ বছর আগে যখন কোনো কিছু নাই, মাত্র ২৩ বছরের ব্যবধানে আল্লাহর নবী এমন একদল মানুষ তৈরি করে দিলেন যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। মাত্র ২৩ বছরের ব্যবধানে, কয় বছর নবীজি সময় পাইছেন? কয় বছর? নবুয়তের ২৩ বছর, হায়াত হলো ৬৩ বছর, নবুয়ত পূর্ব ৪০, নবুয়ত পরবর্তী ২৩, মক্কায় ১৩, মদিনায় ১০। সুবহানাল্লাহ বলবেন না? ২৩ বছরে সোনার মানুষ বানাইল। এই কথাটা এখানে থাক, এটা মনে রাখেন। কয় বছরে না, এটা মনে রাখেন। এখন একটু আমরা খুব খেয়াল করে শুনবেন। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার উদ্দেশ্যে এসে তারা ক্ষমতা দখল করেছে। আমার ভারতীয় উপমহাদেশের সকল মূল্যবান সামগ্রী তারা দখল করে নিয়ে গেছে ব্রিটেনে। সেই ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ভারত উপমহাদেশে ইংরেজরা শাসন করেছে। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। যাওয়ার সময় দেশটারে দুইটা ভাগ করছে, একটা হলো হিন্দুস্তান, একটা হলো পাকিস্তান। পাকিস্তান আবার দুই ভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান মানে আমরা, পশ্চিম পাকিস্তান মানে এখন যারা পাকিস্তান। ওরা ক্ষমতার বড়াই দিয়া আমাদের দেশের মানুষকে সহজ সরল পাইয়া, আমরা আগে কখনোই চালাক ছিলাম না, আমরা তো বুদ্ধিমান ছিলাম না, আমরা সহজ সরল ছিলাম সব সময়। কিন্তু পশ্চিম পাকিস্তানের চালাক মানুষগুলা ক্ষমতার বসনদে বসে কাপ্তাই পেপার মিলে কাগজ বানাইতো। এই কাগজ করাচি নিয়ে সিলমাইরা আডানার কাগজ দেখতে হয় না ব্যস্ত, আমরার কাগজ ঘুরাইয়া একটি বাড়াই দিত। আমরার তারা কত কষ্ট করে শিকড়, চিনিগুড়া, কালিজিরা, সুন্দর সুন্দর চাউল তারা উৎপাদন করত। এইগুলা খাইতো পশ্চিম পাকিস্তানের মানুষেরা। আমার দেশের মানুষেরা কষ্ট করে পাট নিত, এই পাটগুলা দিয়ে আজমজি জুট মেলে কার্পেট হইতো। এই কার্পেটগুলো শোভা পেত পশ্চিম পাকিস্তানের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের মানুষেরা বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে ২৬শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে, অসাময়িক যুদ্ধের পরে আমার দেশের মানুষেরা হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এই ১৬ই ডিসেম্বরে, এই ডিসেম্বরের ১৬ তারিখে বাংলার আকাশে পথ পথ করে লাল সবুজের পতাকা উড়িয়ে দিল। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই ১৯৭১ থেকে আজকে ২০২২, ৫১ বছর পার হয়ে গেল। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ইজ্জত দিয়েছিলাম, মায়ের জীবন দিয়েছিল আমার দামাল ছেলেরা। ৫১ বছর পরে আজকে হিসাব মিলিয়ে দেখলাম নবীজি সোনার মানুষ বানাইছিলেন ২৩ বছরে, আর আমরা ৫১ বছর পরে টপটু বটম চকিদার থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপরের হেডকোয়ার্টার। আজকে ৫১ বছর পরে আক্ষেপের সাথে বলতে হয়